জ্ঞান ও প্রজ্ঞা ভগবদ্গীতা। আধ্যাত্মিক জ্ঞানের ভাণ্ডার ভগবদ্গীতা বিশ্বজুড়ে সর্বাধিক অনুদিত গ্রন্থগুলির মধ্যে একটি। এটি ঋষি ব্যাস কর্তৃক লিখিত মহান ভারতীয় মহাকাব্য মহাভারতের একটি অংশ এবং কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে অর্জুনকে শ্রীকৃষ্ণের উপদেশ ধারণ করে। মহাভারত 18টি খণ্ডে বিভক্ত। ভগবদ্গীতা ষষ্ঠ খণ্ডে অবস্থিত, যাকে ভীষ্ম পর্ব বলা হয়। এতে 25তম অধ্যায় থেকে শুরু করে 42তম অধ্যায় পর্যন্ত অংশের 18টি অধ্যায় রয়েছে। যেহেতু ভগবদ্গীতা বেদের জ্ঞানের বেশিরভাগ গুরুত্বপূর্ণ দিকগুলিকে ধারণ করে, তাই এটিকে গীতোপনিষদ বা গীতা উপনিষদও বলা হয়। বেশ কয়েকটি প্রাচীন সভ্যতার পূর্ববর্তী হওয়া সত্ত্বেও ভগবদ্গীতা আজও ততটাই প্রাসঙ্গিক যেমনটি 5000 বছর আগে ছিল। দুর্যোধনের নেতৃত্বে কৌরবরা কুরুক্ষেত্রের যুদ্ধের সময়কালে বেশ কয়েক বছর ধরে পাণ্ডবদের কাছ থেকে হস্তিনাপুর রাজ্য অন্যায়ভাবে দখল করে রেখেছিল। এর পাশাপাশি তারা পাণ্ডবদের ওপর বেশ কয়েকটি অত্যাচার চালিয়েছিল, যেমন কুরু বংশের সামনে পাণ্ডবদের স্ত্রী দ্রৌপদীকে অপমান করা এবং পাণ্ডবদের নির্বাসন দেওয়ার পর তাদের হত্যা করার চেষ্টা করা। 5 পাণ্ডবের মধ্যে একজন অর্জুনও আমাদের মতোই এক সংকটে ছিলেন। একদিকে ক্ষত্রিয় হিসেবে তার কর্তব্য ছিল কৌরবদের বিরুদ্ধে যুদ্ধ করে ধর্ম বা ধার্মিকতা পুনঃপ্রতিষ্ঠা করা। অন্যদিকে তিনি যুদ্ধে তার প্রবীণদের যেমন ভীষ্ম এবং কৌরবদের আকারে তার নিজের আত্মীয় স্বজনের মুখোমুখি হচ্ছিলেন। এই নৈতিক দ্বিধাগ্রস্ততায় আটকা পড়ে অর্জুন দুর্বল এবং হতাশ হয়ে পড়েন। তিনি তার অস্ত্র ছুঁড়ে ফেলে দেন এবং সঠিক পথে পরিচালিত করার জন্য ভগবান শ্রীকৃষ্ণের পায়ে পড়ে যান। এরপর গুরুপদে শ্রীকৃষ্ণ অর্জুনকে ঐশ্বরিক জ্ঞান এবং প্রজ্ঞা দিয়ে আলোকিত করতে এগিয়ে যান। এইভাবে অর্জুনের হতাশার মূলে থাকা অন্ধকারকে ধ্বংস করেন, যা তাকে নিষ্ক্রিয় করে ফেলেছিল। ভগবদ্গীতার প্রথম 6টি অধ্যায়ে শ্রীকৃষ্ণ অর্জুনকে কর্মযোগ বা ঈশ্বরের সাথে কর্মের মিলনের যোগ সম্পর্কে নির্দেশ দেন। 7ম অধ্যায় থেকে শ্রীকৃষ্ণ ব্যাখ্যা করার দিকে এগিয়ে যান যে কিভাবে ভক্তি, ভগবান কৃষ্ণের প্রতি একান্ত ভক্তি এবং আত্মসমর্পণের মাধ্যমে কেউ তাকে অর্জন করতে পারে। বিশেষ করে শ্রীকৃষ্ণ ঘোষণা করেন যে তিনি অর্জুনকে পরম ঐশ্বরিক ব্যক্তিত্বের তাত্ত্বিক জ্ঞান দিয়ে আলোকিত করবেন এবং তাকে এই বিষয়ে আভ্যন্তরীণ জ্ঞান অর্জনে সহায়তা করবেন। শ্রীকৃষ্ণ জ্ঞান ও প্রজ্ঞার মধ্যে পার্থক্য করেন। আধ্যাত্মিক অনুশীলন বা সাধনার ফলে ভেতর থেকে যে জ্ঞান উদ্ভূত হয় তাকে প্রজ্ঞা বলা হয়। এই জ্ঞান উপলব্ধি করার পরে আর কিছু জানার বাকি থাকবে না।